নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু এবং কিষাণ যোজনা কাদেরকে টাকা দিচ্ছে, কারা পাবে এবং কবে অ্যাকাউন্টে ঢুকবে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে লাস্ট অবধি দেখে নেবে। পশ্চিমবঙ্গের এই সমস্ত কৃষকরা আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না। কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে জেনে নিন আজকের ভিডিওতে। কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি অন্যতম জনপ্রিয় প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেমন একদিকে বাংলার সমস্ত মহিলাদের আর্থিক সহযোগিতা দিচ্ছে, ঠিক তেমনি কৃষক বন্ধু প্রকল্পও কৃষকদের কল্যাণে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বাস্তবায়িত হয়েছে, যেটি কৃষকদের আর্থিক সাহায্য ও ফসলের নিরাপত্তা প্রদান করছে। চলতি বছরের যারা এই প্রকল্পের আবেদন করেছিল সঠিক নিয়মে অনুসারে তাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে। যার জেরে কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে এটাই এখন গ্রাম বাংলার কৃষকদের মূল জিজ্ঞাসা। তবে খুব শীঘ্রই কৃষকদের টাকা দেওয়া হলেও এই কিস্তিতে অনেকেই টাকা পাবে না। কি কারণে পাবে না, কারা টাকা পাবে না বা টাকা পেতে হলে কি কি করতে হবে বিস্তারিত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। প্রতি বছর রবি ও খারিফ মরশুমে আগে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী কিষাণ যোজনা তথা পিএম কিষাণ যোজনা পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হয়। সেই হিসাবে ডিসেম্বর মাসে যোগ্য কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে বা ঢুকে যাওয়ার কথা। তবে এবার অনেকটাই পাবে না, কারণ সমাধানের উপায় জেনে নিন। পশ্চিমবঙ্গ কৃষি দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি মারফত জানানো হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে কৃষক আইডির সাথে আধার সংযোগ বাধ্যতামূলক, মানে আধার কার্ডের সাথে কৃষক আইডি কিন্তু লিঙ্ক করতে হবে। তাই যারা এখনও আধার লিঙ্ক করেননি তারা অতি সত্বর আধার ও কৃষক আইডি লিঙ্ক করিয়ে নিন, নতুবা এই কিস্তির টাকা পেতে দেরি হবে। আর সময় মতো লিঙ্ক না করলে টাকা নাও পেতে পারেন। গত 25শে নভেম্বর বিজ্ঞপ্তি অনুসারে কৃষক আইডি ও আধার সংযোগ ব্লক কৃষি অফিসে গিয়ে সাথে সাথে আধার সংযোগ করা সম্ভব। তবে অনলাইনেও আধার ভেরিফিকেশন করা যায়, তাই সঠিক সময়ে টাকা পেতে আধার লিঙ্ক করিয়ে নিন। আধার সংযোগে কি কি নথি লাগবে আজকে ভিডিওতে আমি জানাচ্ছি। কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করে এক কপি বের করে নিতে হবে, তারপরে ভোটার কার্ডের জেরক্স করতে হবে, আধার কার্ডের একটি জেরক্স করতে হবে, জমির সর্বশেষ রেকর্ড মানে জমির খতিয়ানের রেকর্ড কিন্তু জেরক্স করতে হবে, আর চালু হওয়া মোবাইল নাম্বার এবং আধার সংযুক্তির ফর্ম কিন্তু নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের লাখ লাখ কৃষক উপকৃত হচ্ছেন। তবে বিগত কয়েক বছরে জালিয়াতির অভিযোগে এবার থেকে শুধুমাত্র আধার সংযোগ করেই যোগ্য কৃষককে তার প্রাপ্য টাকা দেওয়া হবে। তাই এই প্রকল্পের টাকা পেতে শীঘ্রই নিয়ম মেনে আধার সংযোগ করিয়ে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা এই ছিল ছোট্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের শেয়ার করে দাও।